বন্ধুরা, লেবু গাছে মাটি তৈরি করার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওটাতে সাউন্ড ঠিকঠাক না হওয়ার জন্য আমি ভিডিওটা আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। তো শুরু করা যাক। প্রথমে যে মাটিটা নিয়েছি তা বলি। আমি নিয়েছি 2 টব গার্ডেন সয়েল। নর্মাল আমাদের যে বাগানের মাটি হয় সেটাকেই চেলে নিয়েছি ভালো করে শুকিয়ে। আর তার সাথে নিয়েছি এটাই ভার্মি কম্পোস্ট, 1 টব ভার্মি কম্পোস্ট যেটা ভালো করে চেলে নিয়েছি। আর এই পুরনো গোবর সার, তার সাথে নিয়েছি ইউজ করা সিন্ডার। আর এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের মাটি, বিষয়টা আমি বলছি কী আছে। আর এটা হচ্ছে ওই বালি। ইনডোর সয়েলের মাটিটা হচ্ছে আমি যে ইনডোর সয়েল তৈরি করি ইনডোরের গাছগুলোর জন্য ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর সেন্ডার দিয়ে। তো সেটাই মাটিটা ছিল, আমার কাছে আলাদা করে কোকোপিট ছিল না। তো সেই জন্য আমি ওই মাটিটাকেই চেলে এই মাটির সাথে ইউজ করে নিচ্ছি। আপনাদের কাছে কোকোপিট থাকলে সামান্য পরিমাণে কোকোপিট এর সাথে দিতে পারেন। তো এইভাবে আমি মাটিটাকে একটার পর একটা সব একসাথে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে মিশিয়ে নেব। তো মাটিটা কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে এই বিশেষ কিছু উপাদান দিতে হবে। এই হচ্ছে বাদাম খোল। বাদাম খোল কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। আর তার সাথে নিচ্ছি হাড় গুঁড়ো। আর এটা হচ্ছে সুফলা বা 10-26-26। আর এই হচ্ছে আমার ট্রাইকোডার্মা ভিরিডি এই জিনিস। আর এর সাথে নেব চুন। যেহেতু লেবু গাছ, তো সেহেতু আমি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য চুন নেব, কারণ লেবু গাছ কিন্তু ক্যালসিয়াম যুক্ত মাটি খুব পছন্দ করে। আর আমি এর সাথে নিয়ে নিলাম এই সিন্ডারটা প্রথমে মেশাতে আমি ভুলে গেছিলাম, তাই আমি পরে সিন্ডারটা মিশিয়ে নিলাম। এবারে আমি এই মাটিটাকে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নেব। মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে বলছি বারবার, কারণ এই যে উপাদানগুলো সঠিক মাত্রায় যদি না মেশে তবে কিন্তু গাছের প্রবলেম হতে পারে। তো সেই জন্য মাটিটাকে আমি বারবার করে ভালো করে মিশিয়ে নেব। তো মাটিটা মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি কি করব, এই যে টবটা নিয়েছি এটা কিন্তু মাটির টবও না আর প্লাস্টিকের টবও না, এটা জিও ফ্যাব্রিক টব। দেখুন টবটা এখানে নাম আর ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি নেন তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন। এটা 10 ইঞ্চি টব, আর এটা হচ্ছে 400 জিএসএমের। এর থেকে পাতলারও হয় 300 জিএসএম বা 350 জিএসএম, সেগুলোর দাম কিন্তু আর একটু কম পড়ে। তো এইটা আমার ওই 100 টাকা সামথিং পড়েছে ডেলিভারি চার্জ নিয়ে, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। তো তারপর আমি নিয়ে নিয়েছি এই লেবু গাছ, যেটা আমার আগে 10 ইঞ্চি প্লাস্টিক টবে বসানো ছিল। তো লেবু গাছটা দেখুন কীভাবে বের করে নিলাম। এইভাবে বের করে নিয়ে নিচ থেকে আমি সামান্য কিছু মাটি খুশিয়ে নেব, কারণ নিচে বেশিরভাগটাই সিন্ডার দেওয়া রয়েছে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করার জন্য। তো সেই সিন্ডারটুকু বের করে নিচ্ছি। এই সিন্ডারটা কিন্তু আমি ফেলবো না, যেহেতু বড় টব সেহেতু নিচে আমি সিন্ডারটা দিয়ে দেবো, যাতে এই টবেও ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। আর এরকম ধরনের টব যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কোনো চিন্তাই থাকবে না, কারণ এই টবের অতিরিক্ত জলটা টবের চারি সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো সেজন্য এইসব টবে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা থাকে না। ছাদ বাগানোর জন্য একদম উপযুক্ত ব্যাগ, কারণ আমাদের কাছে বর্ষাকালে একটা বিশেষ সমস্যা হয়ে যায় এই ড্রেনেজ ব্যবস্থাটা নিয়ে। কারণ অনেক সময় কী হয়, অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গিয়ে গাছ কিন্তু আমাদের মারা যায়। তো এই ধরনের টবগুলো নিলে সেই সমস্যা আমাদের আর হবে না। তো দেখুন এইভাবে আমি এই নতুন মাটি এবং পুরনো মাটিটা মিশিয়ে নিলাম, টবের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এগুলো একটু নরম টাইপের ব্যাগ, সেহেতু মাটিটা দিয়ে কিন্তু নিচটা একটু ভালো করে চেপে দেবো, যাতে করে টবটা পড়ে না যায় বা কোনো দিকে বেঁকে না থাকে। তো দেখুন আমি কতটা নেব একটু মেজারমেন্টটা করে নিতে হবে, কারণ খুব বেশি উপরে যেন এই গাছের গোড়াটা উঠে না থাকে, আর খুব বেশি নিচেও না চলে যায়। বেশ উপর থেকে 4 আঙুল মতো গ্যাপ রেখে আমাদের এই গাছটা বসাতে হবে। উপরের লেয়ারটা যতটা আছে আমি সেই হিসাবেই রাখবো, এর উপরে বেশি মাটি আমি দেবো না। লেভেলটা সেভাবে মেনটেন করে নিতে হবে। আর একটা জিনিস, এই গাছটা বসানোর সময় আমরা কিন্তু একটু ট্রাইকোডার্মা পাউডার দিয়ে নেবো। কতটা নেবো, এর পরিমাণ খুব বেশি নেওয়া যাবে না, ওই মোটামুটি 1 চামচ মতো ট্রাইকোডার্মা পাউডার আমরা নিয়ে নেব। এই ট্রাইকোডার্মা পাউডার মাটিতে কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়াতে সাহায্য করে, ফলে গাছের গ্রোথ খুব ভালো হয়।
তো আমরা দেখুন এই 1 চামচ মতো পাউডারটা নেবো। আর কীভাবে নেবো, যে মাটিটা আমি নিয়েছি সেই মাটির লেয়ারটা যখন করছি সেই লেয়ারের ওপরে এই ট্রাইকোডার্মা পাউডারটা ছড়িয়ে দেবো এবং তার উপরেই গাছটাকে বসাবো। পুরো মাটির সাথে না মেশালেও হবে, উপরে ছড়িয়ে দিয়ে এভাবে গাছটাকে আমরা বসাবো। এই পাউডারটা উপরে ছড়িয়ে দিয়েছি, সাদা সাদা দেখাই যাচ্ছে। এর উপরে গাছটাকে এইভাবে আমরা একদম সিম্পলভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস মাটি ভরাট করে দেবো। ভালো করে চারি সাইড থেকে চেপে চেপে আমরা মাটি ভরাট করে নেব। মাটিটা ভরাট করে কিছুটা আমি ফাঁকা রাখবো ভবিষ্যতে, যাতে আমি মাটিতে আবার গাছের খাবার দিতে পারি। তো সেইভাবে কিন্তু আমি মাটিটা ভরাট করবো। উপর থেকে 4 আঙুলের মতো মাটি মানে গ্যাপ ছেড়ে রেখেই মাটি ভরাট করব। তো সামনেই বর্ষা, তো এই সময় কিন্তু উপযুক্ত সময় সমস্ত টব মানে ফলের গাছ কিন্তু রিপোর্টিং করার। এই সময় যদি আমরা এই নতুন করে রিপোর্টিং করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ খুব ভালো হবে এবং আগামীতে গাছগুলো থেকে ভালো ফলন আমরা পাবো এবং গাছের ভেজিটেটিভ গ্রোথও কিন্তু খুব ভালো হবে এই সময় যদি আমরা রিপোর্টিং করতে পারি। কারণ এই সময় রিপোর্টিং করলে যেমন বৃষ্টির জল পাচ্ছে, তার সাথে নতুন মাটিতেও প্রচুর পরিমাণে খাবার থাকবে, তাতে কিন্তু গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আগামীতে গাছগুলো খুব দেখতে সুন্দর লাগবে এবং ফলে ফুলে ভরে যাবে। তো এইভাবে আমি টবটাতে ভালো করে মাটি দিয়ে চেপে চেপে গাছটাকে আমি কিন্তু বসিয়ে নিচ্ছি, মোটামুটি যাতে আশেপাশে কোনো গ্যাপ না থাকে। দেখুন এইভাবে সুন্দর করে আমি ভরে নিলাম। এইভাবে আমি কিন্তু সবকটা আমার লেবু গাছ নতুন করে রিপোর্টিং করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনাদের যদি হেল্প হয় অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব